أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وآمنكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আলিশানের দরবারে, লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মাকে দয়া করে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুম্মার আসবার বসবার কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করবার, আপনাদেরকে শ্রবণ করার ও জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ইকরামগণ, আজকে আলোচনা পয়েন্ট আমার সম্পর্কে বিবাহ সম্পর্কে। এর আগে দুটি কথা না বললে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাস দিয়েছিলেন, মাহে রমজান মাস। এই রমজান মাসে কোনো মানুষ যদি 30টা রোজা সঠিকভাবে পালন করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 300 দিন রোজা রাখার সওয়াব দান করে। সকলে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের এটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, বছরে কয় মাস? 12 মাসে কয় দিন? 365টা দিন একটা বছর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন মানুষ যদি রমজান মাসে রোজা যদি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গোলামকে 300 দিন সওয়াব রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আর বাকি থাকলো কয়দিন বলেন তো দেখি? 365 দিনের ভিতর থেকে 300 দিন মাইনাস করলে আর মোট থাকতেছে 65টা দিন। এই 65 দিন রোজা রাখার সওয়াব তো আল্লাহ আমাদের দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা শাওয়াল মাস যখন পাবা, শাওয়াল মাস পেয়ে তোমরা 6টা রোজা রাখবা। কয়টা রোজা বলেন? 6টা রোজা। এখানে যদি আপনি মনে করেন ভেঙে ভেঙে রাখবো তাও পারেন, যদি আপনি মনে করেন না আমি একান্তই 1 থেকে 6টা করবো তাও আপনি পারেন, কোনো মতভেদ এখানে নেই। কিন্তু এই শাওয়াল মাসের ভিতরেই রাখতে হবে। দেখেন তো আপন জনেরা, যদি কেউ এই শাওয়াল মাসে 6টা রোজা যদি পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 60 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 60 আর 300 কয় দিন হলো? তাহলে বলেন 360 দিন। এই ক্ষেত্রে বোঝা গেল আরবি মাসের ক্ষেত্রে একটু 10 দিন 8 মাস কিন্তু হয়। আরবি মাসে বছর কিন্তু 365 দিন কিন্তু আসে না। আপনি খেয়াল করবেন, আরবি মাসে বছর 360 দিনই কিন্তু পড়ে যায়। তাহলে বাস্তব প্রমাণ আপনি খেয়াল করে দেখেন, আমরা গত বছর রোজা রাখলাম কয় তারিখে, আর এবার আমরা রোজা রাখলাম কয় তারিখে? এরকম ডিফারেন্স হয় নাই? বলেন হয়েছে। কিন্তু আগামী দিনে কিন্তু আমরা ডিফারেন্স কিন্তু আরও দিন পেয়ে যাব। এর জন্য আরবি মাসের ক্ষেত্রে বলা হয়েছে 360 দিন একটা বছর। দেখেন তো আপন জনেরা, সময় একেবারে কম, আমি ওইদিকে যাচ্ছি না। আজকে আমরা আলোচনা পয়েন্টটা বিবাহ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ভিতরে জানিয়ে দিলেন যে, আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস ও দাসদের মাধ্যমে যারা সৎ, তোমরা তাদের সাথে বিবাহ সম্পূর্ণ করে দাও। যদি তারা অভাবগ্রস্ত হয়, তাহলে আল্লাহ নিজেই অনুগ্রহণ করে তাদের অভাব মুক্তন করবেন, আর আল্লাহ তাআলা সবচেয়ে জ্ঞানী। একান্ত আপন ধরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা রিজিক নিয়ে টেনশন করবা না, রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিক কে বলেন তো দেখি? এই যে আমরা মনে করি, এই যে দেখেন, আগে আপনি খেয়াল করে দেখেন, 2000 আগের সালে আপনি একটু যা দেখেন, 2000 আগের সালে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু ছিল না। ছিল? বলেন। আমার কথা বলছেন না?
অ্যান্ড্রয়েড ফোন ছিল? 2000 আগে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু ছিল না। হাদিসের ভিতরে বর্ণিত আছে, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন ভারপ্রাপ্ত বয়স যখন হয়ে যাবে, তোমরা তোমার সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করে দেবা। বিবাহ করা কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এবং বিবাহ কিন্তু না জায়েজ। এবার প্রশ্ন থাকতে পারে যে হুজুর, বিবাহ না জায়েজ কাদের জন্য, কাদের জন্য ফরজ, কাদের জন্য সুন্নাত, কাদের জন্য মুস্তাহাব? এটা প্রশ্ন আমাদের আছে না বলেন? অবশ্যই কিন্তু প্রশ্ন আছে। বিবাহ করা ফরজ হলো যখন আমার আপনার যখন উত্তেজিত বয়স যখন চলে আসবে, আর বিবাহটা ফরজ কারণ একজন মেয়ে একজন ছেলের যৌবনটাকে টিকিয়ে রাখার জন্য বিবাহটা ফরজ। ওয়াজিব কেমন একটা জিনিস, ফরজের পরেই কিন্তু ওয়াজিবের স্থান দেওয়া রয়েছে, এবং সুন্নত তাই। কিন্তু মুস্তাহাব বিবাহটা কাদের জন্য? এই যে আমাদের সমাজে অনেক সময় কিন্তু মুরব্বীদের কিন্তু ওয়াইফ মারা যায় না বলেন? অথচ ওনার বয়স 40 বছর বয়স বা 45 বছর বয়স, ওনার ওয়াইফটা মারা গেছে, ওনার জন্য বিবাহ করা মুস্তাহাব। এবং বলে যে বিধবা নারী, এই নারীকে বিবাহ করা মুস্তাহাব। বিয়ে করা না জায়েজ তাদের জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন শক্তি সহকারে এন্দিনের টাইম তার স্ত্রীর সাথে সে ধারণ পোশাক আবাদ না দিতে পারবে, তার জন্য বিবাহ করা না জায়েজ। কিন্তু ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ হয়ে যাবে, সে রোজা রাখতে পারবে। দেখান তো আপন জন্য আমার, আমি একটা হাদিস থেকে দেখলাম, আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী, নাম হলো সাদ সালামি। আপনারা হয়তো শুনেছেন এই ঘটনাটা। এরপরে আমি আরেকটু মনে করে আপনাদেরকে দিতে চাই। দেখেন তো আপন জন্য আমার সময় একেবারেই কম, আমি কথাগুলো একদম শর্টকাটে বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ সালামি নামে পরিচিত। এই সাদ সালামির চেহারা একান্ত কুৎসিত কালো, এমন কালো, যেমনি কালো তেমনি খাটো তেমনি বেটো। সাদ সালামি ইসলাম গ্রহণ করার পরে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাদ সালামি তুমি তো ইসলাম গ্রহণ করছো কয় মাস? উনি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে 6 মাস। কিন্তু এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামের কথা আবার শেষ করে উনি বাসায় চলে আসলেন। কিন্তু সাদ সালামি মসজিদে নববীর ভিতরে বসে কান্না করতেছেন, হে আল্লাহ আমি ইসলাম গ্রহণ করলাম, কিন্তু আমি যদি এই বয়সে মারা যাই, তুমি যদি বলো যো গোলাম তোমার তো বিয়ের আমি সম্পদ দিয়েছিলাম, তুমি কেন বিয়ে করো নাই, তখন আমি কি জবাব দেব? এইটা বলে আল্লাহ রাসূলের সাহাবী সাদ সালামি কান্না করতেছেন। কান্না করতে করতে সাহাবী কিরামগণ খোঁজ পেয়ে গেলেন যে সাদ সালামি মসজিদের ভিতরে বসে কান্না করতেছে। কান্না করার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা বাহকটা সাহাবীরা দিয়ে দিলেন। দোয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পর সাদ সালামি তুমি কেন কান্না করতেছ? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি 6 মাস, কিন্তু আমি মাওলার নিকাহ আমি করতে পারি নাই। নিকাহ শব্দ অর্থে বিবাহ, আমি করতে পারি নাই। কি জানি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? এই কথা শোনার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাদ সালামি তুমি কি বিবাহ করতে চাও? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অবশ্যই বিবাহটা করতে চাই, কিন্তু রাসূলুল্লাহ আমি হলো কালো মানুষ, আমি হলো পেটে মানুষ, আমারে কে বিবাহ করবে? এই মক্কা নগরে কেউ বিবাহ করতে চায় না, বা এই মক্কা নগরে কোনো মেয়ের বাবাও আমার পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। এইটা বলার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাদ সালামি তুমি একটু পরে আমার কাছে আসবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা সাদ সালামিকে বলে চলে গেলেন বাসায়। চলে যাওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেছেন। চিঠিটা লেখা কমপ্লিট হয়ে গেল। চিঠি লেখার পরে সাহাবী কিরামদেরকে বলছে, ও সাহাবারে তুমি মক্কা ওই মসজিদ নববীর ভিতরে যাও, যে দেখো আমার এক পাগল সাহাবী সাদ সালামি মসজিদ নববীর ভিতরে কান্না করতেছেন, আমার এই সাহাবীটাকে ডাকতে নিয়ে আসো। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে
সাদ সালামকে ডাকা হলো। সাদ সালামি আসলো, আসার পরে রাসূল কারীম ওই সাদ সালামিকে ওই চিঠিটা দিয়ে দিলেন। দিয়ে তোর বলতেছ, সাদ সালামি তুমি যাও মক্কা নগরে যাও, যে দেখো আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি যাবা। তার বাড়ি বলেন আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি যাবা। যাওয়ার পরে বলবা, আব্দুল ওয়াহাব জোহরি সাহেব, আপনার জন্য আপনার মেয়ের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি পাঠিয়েছেন। তো এইটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি চিঠিটা পেয়ে নিলেন। পেয়ে নেওয়ার বলতে, আচ্ছা বাবা, চিঠিটা তো রাসূল কারীম দিয়েছে, আমি তো আর মিস্টেক করতে পারি না, তো বলো বাবা পাত্রটাকে। তখন সাদরাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, আমি সেই পাত্র। ওই সময় আব্দুল ওয়াহাব জোহরি বলছে, না না না, তোমার সঙ্গে আমি আমার মেয়ে দেবো না। ও বাজন, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এবার বলেন তো দেখি, আমাদের সমাজ যখন মেয়ে যখন আমরা দেখতে যাই, ছেলে যদি খাটো হয় আমরা একটু নার্ভাস করি কি করি না বলেন? ম্যাক্সিমাম লোক কিন্তু করে। ছেলে যদি কালো হয় আমরা কিন্তু পছন্দ করি না, বা মেয়ে যদি খাটো হয়, মেয়ে যদি কালো হয় আমরা এটাও পছন্দ করি না। একটা কথা মনে রাখবেন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, কালো মানুষটাকে আল্লাহ সৃষ্টি করছেন, খাটো মানুষটাকে আল্লাহ সৃষ্টি করছে, লম্বা মানুষটাকে আল্লাহ কিন্তু সৃষ্টি করছে। দেখেন তো আপন ধরে আমার। তো এই সাদ সালামি এবার আব্দুল ওয়াহাব জোহরির কথা শুনে ওনার কান্না আরো বেড়ে গেল, কারণ উনি তো ভয় পাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কি জবাব দেব। এইটা শোনার পরে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, ও সাদ সালামি, তুমি ফিরে যাও, তোমার সঙ্গে আমার মেয়ে আমি বিবাহ দিতে পারবো না। কিন্তু দেখেন মেয়েটা কি তাকওয়াবান ছিল, মেয়েটা কি পরহেজগারমান ছিল। এবার সাদ সালামি কান্না করতে করতে মসজিদে নববীতে চলে আসলাম। আসার পথে এবার আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে বলতেছে, বাবা, কে এসেছিল গেটে, তুমি কার সঙ্গে কথাগুলো বলতেছ? এবার সাদ সালামি এই কথা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, ও মা, তোমার জন্য রাসূল কারীম একটা পাত্র পাঠাইছিল, কিন্তু পাত্রটা দেখে আমার পছন্দ হয় না। এবার আব্দুল ওয়াহাব জোহরি মেয়ে বলছে, বাবা, রাসূল তোমার যে পাত্র পাঠাইছে এটা তোমার পছন্দ হয় নাই, তুমি কেমন পাত্র চাও বলো তো বাবা। তখন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আমার মেয়ের জন্য আমি এমন একটি পাত্র চাই যে পাত্রটা ফিট থাকতে হবে, ফর্সা, এগুলো বলা হয়েছে। যে মেয়েটা বলছে, বাবা, আমার এত ভালো পাত্র দরকার নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য স্বয়ং একটা জান্নাত পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আসতে বলেন সুবহানাল্লাহ, বাইজা বলবেন, মনে হচ্ছে বাইজাই বলবেন। দেখেন তো আপন জনের আমার। এবার আব্দুল ওয়াহাব জোহরি মেয়ে বলতেছে, বাবা, রাসূল কারীম যে পাত্রটা আমার জন্য পাঠিয়েছে আমি এই পাত্রটাকে চাই, আমার একেই বিয়ে দিতে হবে। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতে, ঠিক আছে মা, তুমি যখন পছন্দ করছো আমি আর দেরি করবো না। এবার চলে গেলেন আব্দুল ওয়াহাব জোহরি। চলে যাওয়ার পরে সাদ সালামি কিছু বলো, সাদ সালামি, তুমি এদিকে এসো, তোমার সঙ্গে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদের মনটা খুশি হয়ে গেল। এবার সাদ সালামি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল ওয়াহাব জোহরি আর তার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করতে চান, বলতেছে, ও রাসূলুল্লাহ, আমার বিয়েটা কে পড়াইয়া দেবে? রাসূল কারীম বলতেছে, ও আব্দুল ওয়াহাব জোহরি, ও আব্দুল সাদ সালামি, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে, তোমার বিবাহটা আমি নিজে পড়াইয়া দেবো। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের সঙ্গে সাদ সালামি বিয়ের ব্যবস্থা করে দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর মানুষেরা, এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ যখন আসলো, আসার পরে এবার চলে আসলো, আসার পরে এবার বলতেছে, বিশ্বনবী বলছে, আব্দুল ওয়াহাব জোহরি, তোমার মেয়েকে বিয়ে দেবা, কিন্তু দেড়মোহর কত তুমি নিবা? তখন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বেশি টাকা চাই না, মাত্র 400 দিরহাম চাই। কয়শো দিরহাম বলেন? 400 দিরহাম চাই। কিন্তু সাদ সালামির 1 দিরহামেরও মালিক ছিল না।
তো 400 দিরহাম যখন চাইল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাদ সালামি, তুমি যাও যাও যাও, আমার 2টা জামার কাছে চলে যাও, উসমান গনির কাছে চলে যাও, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, তুমি দুইজনের কাছে এই কথা বলো যে আপনার শ্বশুর আমার দিলমোহরের জন্য 200 দিরহাম দিতে বলল। তো এবার দুই ভাইরা মিলে 200 400 দিরহাম দিয়ে দিল। এরপরে আরো কিছু অগ্রিম কিছু বোনাস হিসেবে দিল, দিয়ে বললো যে তুমি এই 400 দিরহাম দিলমোহর দিবা, আর বাদ বাকি টাকা যে তুমি তোমার ওয়াইফের জন্য, তুমি তোমার স্ত্রীর জন্য ভালো কিছু পোশাক কিনবা, ভালো কিছু খাবারগুলো কিনে তোমরা দুইজন খাওয়া দাওয়া করবা। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ সালামি টাকাগুলো নিয়ে চলে আসলেন। আসার পরে কেউ তুমি বলতেছে, ও সাদ সালামি, তুমি বিবাহর মঞ্চে গেছ, কিন্তু তুমি বিয়ের বাজার করতে গেছ, কিন্তু তোমার রাসূল যুদ্ধের ময়দানে গেছে। সাদ সালামি তখন কিসের বিয়ে, কিসের গয়না, কিসের শাড়ি, সমস্ত কিছু বাদ দিয়ে দিলমোহরের টাকা সহ আরো যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো নিয়ে সাদ সালামি চলে গেলেন বাজারে ঢাল কিনতে, যুদ্ধর জন্য তৈরি হয়ে গেলেন। এখন তো আপন জরুরি আমার, এবার সাদ সালামি যুদ্ধর মাঠে চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর সৈন্যগুলো আসে, বিরোধী দলগুলো আসে, সাদ সালামিকে বল্লভ নিক্ষেপ করছেন। বল্লভ অর্থাৎ হলো তীর জাতীয় তিনি মানে সাদ সালামিকে অ্যাটাক করছেন, কিন্তু ওই তীর খাওয়ার কারণে সাদ সালামি আল্লাহর জমিনের ভিতর পড়ে গেছেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করছে। এখন তো আপন জরুরি আমার, এবার শাহাদাত বরণ করলেন, করার সঙ্গে সঙ্গে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধটা শেষ হয়ে গেলেন, উনি তখন লাশ গোনা শুরু করে দিলেন। লাশটা গুনতে গুনতে এবার দেখতেছে ছোট্ট একটা কুচ্ছিত কালো মাংসের লাশ। তখন সাহাবারা কান্দে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ এসেছে আর তার চোখের পানি, তার দেখে আমাদের চোখের পানি আর সহ্য হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কে এসেছে একটু দেখি। তখন তার মাথাগুলো দেখতেছে সাদ সালামি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবারা রে, যদি জান্নাতে মানুষ দেখতে চাও তাহলে এই সাদ সালামিকে তোমরা একটু দেখে নিয়ে নাও। যেই সাদ সালামি থাকবে বিয়ের আসরে, কিন্তু সেই সাদ সালামি আজকে যুদ্ধের ময়দানে চলে আসলো। তো এই কথার সঙ্গে সঙ্গে এবার আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে খবর পেল যে তার স্বামী সাদ সালামি এখন যুদ্ধের ময়দানে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আব্দুল ওয়াহাব জোহরির মেয়েটা আর বাসায় থাকলো না। না থাকার পরে তিনি চলে আসলো যুদ্ধের ময়দানে, আসে দেখছে সাদ সালামির লাশ। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, কবুল না বললে কি বিয়ে হয়? কবুল না বললে কি বিয়ে হয়? কবুল না বললে কিন্তু বিয়ে কিন্তু হয় না। আমি হাদিসের ভিতরে দেখলাম এই যে এইগুলো কিন্তু স্কুল কলেজ না, ভার্সিটি মানুষগুলো বেশি কিন্তু করে। যদি কোনো মানুষ যদি তালাকের মাসালা যেরকম বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ যদি বলে তার স্ত্রী বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তার গোষ্ঠী তালাক দিয়ে দেয়, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলছি ও তা কিন্তু তালাক কিন্তু হয়ে যায়। বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো মানুষ যদি হাসি খুশি ছলনাময়, অর্থাৎ মেয়ের বয়স প্রাপ্ত হয়ে গেছে, ছেলের বয়সটা প্রাপ্ত হয়ে গেছে, এই বয়সে যদি ছেলে মেয়ে যদি বলে কবুল কবুল কবুল, এই 3টা কবুল যদি বলার সঙ্গে সঙ্গে যদি ওই কাজে আরেকজন লোক যদি থাকে তাহলে ওটাও ওদের বিয়ে হয়ে যায়। কিন্তু একান্ত আপন জনেরা আমার, আমাদের সমাজটা আমরা মনে করছি মেয়ে গার্জেনদেরকে আমি বলতে চাই, আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মেয়ে ছেলে যখন প্রাপ্ত বয়স যখন হয়ে যায় তোমরা তাদের বিয়েটা বন্ধন করে দাও। যদি তার আর আমাদের সমাজে কিন্তু এটাই কিন্তু আবৃত হচ্ছে, ছেলে যেই মেয়েটাকে পছন্দ করে, মেয়ে যেই ছেলেটাকে পছন্দ করে তার সাথে আমরা দিই না। কারণ এই কারণে দিই না, আমাদের মান সম্মানটা নিয়ে আমরা বাঁচি। কিন্তু একটা কথা মনে রাখবেন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের দিন ওই সকল গার্জিয়ানকে ধরবে আর পাকড়াও করবে, বলবে তোমার মেয়েটা যে স্ত্রীকে পছন্দ করছে, কারণ বিবাহ করে সংসার তো করবে 2 জন, না সংসার বাপ মা করে। ছেলের যদি বিয়ে দেয় ওই সংসার বাপ মা করে, ছেলে আর মেয়ে করে। এখন তো আপন জনের আমার, এর জন্য আমি গার্জিয়ানকে বলতে চাই আপনার সন্তান যেতে মেয়েকে বিয়ে পছন্দ করে তার সঙ্গে আপনাকে বিয়ে দেওয়া ফরজ। একান্ত আপন জনেরা যে কথা বলতে চাচ্ছিলাম, এবার সাদ সালামির স্ত্রী আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে চলে আসলেন। আসার পর হাওয়া
বলে ছাত্রদের কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে এবার আব্দুল ওয়াহাব চৌধুরী বলছে, মা তোমার টেনশন করো না, আমি আরো ভালো একটা ছেলে তোমার বিয়ে আমি দিয়ে দেবো। কিন্তু ছাত্র বলছে, বাবা আমি নট সিঙ্গেল, আমি কোনোদিন আর বিয়ে করবো না। আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যে জিহাদ হয়েছে, আপনি তার সঙ্গে আমার জান্নাতে আমার বাসের উপর সুযোগ করে দেন। এটাই কিন্তু বলবে। আজ আমাদের সমাজে কি অবস্থা দেখে। এর জন্য আমার আলোচনার পয়েন্ট ছিল বিবাহ সম্পর্কে। বিবাহের অনেক হাদিস রয়েছে, আসলে সময় অভাবের কারণে বলতে পারলাম না। আল্লাহ তৌফিক দান করে আমি আগামী দিন ইনশাআল্লাহ বলবো। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে আর যুবকদেরকে আইডিন অ্যালার্ট থাকতে হবে, প্রয়োজন জাল কাগজ করে ফেলবেন, প্রয়োজনে জাল কাগজ করবেন। এরপরও আপনারা যাকে পছন্দ করবেন তার সাথে সংসার করার স্বপ্ন দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সমস্ত বিষয়গুলো বোঝার তাওফিক সকলে বলে।